হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম বেলাবেলি ছাড়াই ফুলকো আটার রুটি। প্রতিদিন সকালে রুটি বানানোটা খুব ঝামেলার মনে হয়। আজকে আমি আপনাদের জন্য ঝামেলা কমিয়ে খুব সহজে কিভাবে এত সুন্দর সফট ফুলকো রুটি বানানো যায় সেটি দেখিয়ে দিব। 5 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই এতগুলো রুটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। রুটি বানানোর জন্য প্রথমে আমি একটি ডো বানিয়ে নিব। সেজন্য আমি 1 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন। হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপের মতো পানি দিয়ে নরম একটা ডো বানিয়ে নিব। এই পর্যায়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটি আমি তৈরি করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে ডোটি। এই যে দেখুন, ডোয়ের কনসিস্টেন্সি এরকমই থাকবে। এবার আমি ঢালার সুবিধার্থে একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জারের মধ্যে নিয়ে নেবেন। এবার আমি প্যানের মধ্যে সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম সামান্য দিবেন, অনেক বেশি তেল দিতে যাবেন না, তাহলে রুটিগুলো ফুলতে চাইবে না। এবার প্যানের মধ্যে সামান্য করে ডো দিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি শেপ করে নিচ্ছি। এটি অবশ্যই আলতো হাতে করতে হবে, না হলে রুটিটি লেগে যাবে। এ পর্যায়ে চুলার জাল একদম লো হিটে রাখতে হবে। আস্তে আস্তে এক পাশ হলে অন্য পাশ উল্টিয়ে দিবেন। তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে ফুলবে না। যখন দেখবেন এক পাশ ভালোভাবে হয়ে গেছে, তারপর আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একই পদ্ধতিতে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন রুটিগুলো কতটুকু ফুলছে এবং সবগুলো রুটি এভাবে ফুলেছে। ইচ্ছে করছে সবগুলো আমি বানিয়ে দেখিয়ে দিব, কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপরও আপনাদেরকে 3-4টি করে দেখাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটুকু পাতলা এবং সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।